হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ড্রিমি জার্নি। আমি দেবকণা। আজকে আবার একটা নতুন গল্প শেয়ার করছি। তো আগের ভিডিওতে যে জন্মাষ্টমীর দিন কি করেছিলাম সেটার হাফ জিনিসটা শেয়ার করেছিলাম, তো সেটারই হাফ যে পোর্শনটা রয়েছে আরও কি বানিয়েছিলাম, তো সেটারই হাফটা আজকে শেয়ার করছি। তো গুড়গুলো এরকম করে কেটে নিয়ে তারপরে ওই যে কড়াইয়ের মধ্যে নারকেল নাড়ু করেছিলাম, তো সেটার মধ্যেই এখানে জল দিয়ে গুড়টা ফুটতে দিয়ে দিয়েছি। এর মধ্যে তিল নাড়ু করবো, আর তিলটা ওইদিকে অন্য একটা প্যানের মধ্যে ভালো করে রোস্ট করে নিচ্ছি। তিলটা যখন রোস্ট করব তখন না গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখাই ভালো, নইলে কিন্তু তিলটা পুড়ে যেতে পারে, খুব তাড়াতাড়ি পুড়ে যায় তিলটা। তো সেই কারণে মিডিয়াম রাখাই ভালো। তো তারপর এখানে বারবার করে এটাকে নেড়ে দিতে হবে আর চেক করে নিতে হবে যে গুড়ের পাকটা হয়েছে নাকি। তো চেক করার জন্য এখানে জলের মধ্যে এরকম করে গুড়টা বারবার দিয়ে প্রায় 20 থেকে 25 মিনিট ফোটার পর তারপর চেক করতে হবে। তার আগে চেক করলে গুড়টা কিন্তু জলের মধ্যে মিশে যাবে। তো তারপর চেক করতে হবে যে গুড়টা এরকম জলের মধ্যে দলা পাকিয়ে যাচ্ছে কিনা। তার আগে কিন্তু গুড়টা দিলে ওটা জলের মধ্যে কিন্তু মিশে যাবে। তো তারপরে এখানে দলা পাকিয়ে গেলে তখন বুঝতে হবে যে পাকটা হয়ে গেছে। তারপরেই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এখানে তিলটা খুব ভালো করে গুড়ের মধ্যে মিশিয়ে নিতে হবে। আর তিলের নাড়ু করার সময় না খুব তাড়াতাড়ি গরম গরম অবস্থাতেই এটাকে পাকিয়ে নিতে হবে, নইলে তিলের নাড়ুটা আর কি খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায়। এই যে তিলের গুড়ের সাথে যে মিক্সচারটা না খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যদি শক্ত হয়ে যায় তখন আবার সেটাকে গ্যাসে বসিয়ে সেটাকে আবার একটু নরম করে তারপর আবার বাকিটা করে নিতে হবে। তো গরম গরম তো করা যায় না, তো সেই ক্ষেত্রে ওরকম করা যেতে পারে। তারপর এখানে বসিয়ে দিলাম একটুখানি কেক করার জন্য। আমি এখানে 1 কাপ মতো, যেই কাপটা দেখালাম ওই কাপের 1 কাপ মতো গুড় এখানে বসিয়ে দিয়েছি লিকুইড করার জন্য। আর এখানে নিয়ে নিলাম একটা ড্রাই মেটেরিয়ালসগুলো নিয়ে নিচ্ছি। এখানে 1.5 কাপ ময়দা নিয়ে নিলাম আর একটা গোটা প্যাকেট এরকম গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তারপর এখানে গুড়টা এখানে গলে গেছিলো, তো তার মধ্যে আমি পুরো ব্যাটারটা ওই যে ড্রাই যে মেটেরিয়ালগুলো ছিল সেগুলো এখানে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে একটুও না দলা দলা থেকে যায়। তার মধ্যে অ্যাড করে দিলাম 1/2 কাপের একটু বেশি আর কি তেল, সাদা তেল বা রাইস ব্র্যান্ড অয়েল যে কোনো তেল ইউজ করা যেতে পারে, সর্ষের তেল নয় তবে। তো তারপরে কিন্তু ওইটার মধ্যে ভালো করে যাতে মিশে যায় তার জন্য একটু একটু করে দুধ অ্যাড করে ভালো করে এটাকে ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে। এরকম একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তারপর কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। ড্রাই ফ্রুটসগুলো এগুলো মিশিয়ে নেব আর কিছু ওপর থেকে ছড়িয়ে দেবো। আর বেকিং পাউডারটা সবার লাস্টে দেবো। আর এর মধ্যে কিন্তু ভ্যানিলা এসেন্সটাও অ্যাড করা যেতে পারে, কিন্তু আমার যেহেতু ওটা ফ্রিজের মধ্যে ছিল আর ফ্রিজটা তো ঠিকঠাক ছিল না, ঠিকঠাক বলতে আমিষ হয়েছিল, তো সেই কারণে ওই ভ্যানিলা এসেন্সটা আমি বাদ দিয়ে দিয়েছি। তো তারপরে সবার লাস্টে যেই কন্টেনারে আমি বসাবো সেটা ঠিক করার পর তারপর কিন্তু আমি এখানে বেকিং পাউডারটা ইউজ করলাম, নইলে কিন্তু বেকিং পাউডারটা দেওয়ার সাথে সাথেই যতটা সম্ভব তাড়াতাড়ি হবে ওটাকে ট্রান্সফার করতে হবে কেক টিনের মধ্যে, তো নইলে কিন্তু ওটা বিক্রিয়া করে দিতে পারে। তো সেই কারণে সবার লাস্টে ওটা অ্যাড করাই ভালো। সবার লাস্টে মিশিয়ে নিয়ে এই কেক টিনের মধ্যে অ্যাড করে দিলাম। ব্যাটারটা পুরোটা ঢেলে নেওয়ার পর এই টিনটা যেটা আছে যে বাটিটার মধ্যে বসাচ্ছি সেটা কিন্তু ভালো করে নাড়িয়ে একটু সমান করে নিতে হবে। আর ভেতরে যাতে কোনো বাবলস না থেকে যায় সেটার জন্য একটু নাড়িয়ে নিতে হবে। তারপর কিন্তু এটাকে উপর দিয়ে কিছু ড্রাই ফ্রুট ছড়িয়ে দিয়ে এর মধ্যে বসিয়ে দিলাম। আর নিচে কিন্তু একটা কিছু দিয়ে দিতে হবে, কোনো স্ট্যান্ড বা কিছু, যাতে ডিরেক্টলি তাপটা না লাগে এর মধ্যে। তারপর কিন্তু একটা ঢাকনা লাগিয়ে দিতে হবে যাতে হাওয়াটা বাইরে না বেরিয়ে চলে আসে। তারপর কিন্তু পুরো 40 মিনিট পর এটাকে চেক করতে হবে ভালো করে। আমার আশা করা যায় 40 থেকে 45 মিনিট পর এটা বেক হয়ে যায় বেশিরভাগই। যদি বেক পুরোপুরি না হয় তখন আবার একটুখানি ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তারপর চলে এলাম এখানে ময়দা আর সুজি, যেটাকে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে মালপোয়া বানানোর জন্য। তো সেটার মধ্যে মিষ্টি অ্যাড করা ছিল না। 1 কাপ সুজি নিলে 1 কাপ ময়দা, 1 কাপ সুজি নিলে 2 কাপ ময়দা ওর মধ্যে অ্যাড করা ছিল। তো তার মধ্যে কিন্তু 1 কাপ চিনি অ্যাড করলে হয়ে যেত। আমি যেহেতু গুড় দিয়ে করব তো আমি এখানে 1 কাপ গুড় নিয়েছি। গুড়টাকে গলিয়ে নিয়ে এর মধ্যে ব্যাটারটার মধ্যে মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারটা না আমার একটু মোটা হয়ে গেছিলো, অনেকটাই বেশি মোটা হয়ে গেছিলো, আর টাইম ছিল না বলে তাড়াহুড়ো করে একটু মোটাই হয়েছে। তারপরে এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর তেলে দিলেই না এটা খুব সুন্দর ফুলে ফুলে ওঠে। আর তারপরে ভেবেছিলাম যে একটুখানি তালের জিনিসটা সবার লাস্টে রেখেছিলাম, তো ওটা যেহেতু অনেক বেশি পরিশ্রমের কাজ, তালটা চেছে নিয়ে তারপর ওটা দিয়ে কিছু বানানো, সেই জন্য ওটাকে সবার লাস্টে রেখেছিলাম। তো তালের বড় একটা তাল এনেছিল, তার মধ্যে একটা আঠি চেছে নিয়ে সেটা দিয়ে আর কি ঠাকুরের জিনিসগুলো বানিয়ে নিয়েছিলাম। তো তার মধ্যে এখানে ভেবেছিলাম একটুখানি ক্ষীর বানাবো। তো ওই সেম
মানে গুঁড়ো দুধ দিয়ে এখানে গুঁড়ো দুধটা গুলে নিয়ে তার মধ্যে তালের যে গ্রেভিটা বের করেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে মিশিয়ে নিয়ে খুব ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। তারপর কিন্তু একদম গ্যাসটা বন্ধ করে দিয়ে তারপর চিনিটা মেশাতে হবে। তারপর এখানে তালের ফুলুরি বানাচ্ছিলাম। তালের ফুলুরিটা সেদিন খুব একটা ভালো হয়নি, শুধু ময়দাই ছিল আর চালগুড়ি ভেজানো ছিল না, তো চালগুড়ি দিলে একটু বেশি টেস্ট হতো, তো শুধু ময়দা দিয়েই করেছিলাম। আর এই হচ্ছে সমস্ত কিছু আইটেম তৈরি হয়ে গেছে, আর এরপর ঠাকুরকে দেওয়ার পালা। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দেবেন। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।